মাটিতে একটি লেটুস পাতা ফলাতে প্রায় ৪০ লিটার পানি খরচ হয়, কিন্তু নতুন এক পদ্ধতিতে মাত্র ৪ লিটার পানিতেই সেটি সম্ভব করে দেখিয়েছেন মোজাম্বিকের উদ্যোক্তা সামুয়েল আলেকজান্দ্রে। তার হাত ধরে শুরু হওয়া মোজা হাইড্রোপনিক প্রকল্পটি দেশটির খাদ্য সংকটে আশার আলো দেখাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে মোজাম্বিক যখন খরা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের মোকাবেলা করছে, ঠিক তখনই এই মাটিহীন চাষাবাদ কম সময়ে ও স্বল্প জায়গায় ১০ গুণ বেশি ফসল উৎপাদন নিশ্চিত করছে। সম্প্রতি মোজাম্বিকের মাপুতো এলাকায় স্যামুয়েলের গ্রিনহাউসে মাটি ছাড়াই কেবল খনিজ সমৃদ্ধ পুষ্টিগুণ সম্পন্ন পানির মাধ্যমে বিভিন্ন গাছ বড় করা হচ্ছে। কৃষিকাজে যুক্ত হওয়ার পেছনে অন্যতম বড় অনুপ্রেরণা হলো আমার বাবা মাকে সাহায্য করার ইচ্ছা, যাতে তারা গ্রামে অনেক কম পরিশ্রমে খাবার উৎপাদন করতে পারেন। বিশেষ করে এখন যখন মোজাম্বিক সহ বিশ্বের অনেক দেশ জলবায়ু পরিবর্তন এবং খরার শিকার হচ্ছে, তখন এই ধরনের প্রযুক্তি পানির স্বল্পতা থাকা এলাকাগুলোতেও খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে সাহায্য করবে। হাইড্রোপনিক প্রক্রিয়া শুরু হয় বীজ থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে। চারাগুলো তৈরি হয়ে গেলে সেগুলোকে বিশেষ সিস্টেমে স্থানান্তর করা হয়, যেখানে নিয়মিত পুষ্টি ও পানি সরবরাহ করা হয়। বাড়ির উঠানেই এখন বিশেষ পুষ্টি সমৃদ্ধ পানির মাধ্যমে পাতা জাতীয় সবজি থেকে শুরু করে টমেটো, শসা, ক্যাপসিকাম ও মরিচের মতো বড় গাছও এই প্রযুক্তি ব্যবহার করে চাষ করা যায়। এই পদ্ধতিতে চারা থেকে ফলন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় পানির অপচয় হয় না বললেই চলে, যা পানির অভাব থাকা এলাকাগুলোর জন্য এক চমৎকার সমাধান। অল্প বিনিয়োগে দ্রুত লাভজনক হওয়ায় এই প্রযুক্তি মোজাম্বিকের তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। রিয়াদ হোসেন, কালবেলা।